কালীঘাট তৃণমূল শিবিরে আরও ভাঙনের ছবি এবার সামনে এলো। এবার তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের সব পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ পত্র পাঠালেন। ব্যাংকের অথরাইজড সিগনেটারি থাকবেন না। নির্বাচন কমিশনে দলের প্রতিনিধি পদও ছাড়লেন চন্দ্রিমা। চিঠিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে। কালীঘাট তৃণমূল শিবিরে এবার আরো ভাঙন। এবার তৃণমূলের সব পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠালেন। 30শে মে 2025-এ তৃণমূলের লিগাল সেলের চেয়ারপারসন করা হয়েছিল চন্দ্রিমা ভট্টাচার্যকে। চন্দ্রিমা ভট্টাচার্যের চিঠিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কালীঘাট তৃণমূল শিবিরে এবার আরো ভাঙনের ছবি স্পষ্ট। তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন এবার চন্দ্রিমা ভট্টাচার্য। কালীঘাট তৃণমূল শিবিরে আরো ভাঙনের ছবি এবার সামনে এলো। এবার তৃণমূলের সব পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমার চিঠিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কালীঘাট তৃণমূলে আরো ভাঙন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা। এবার তৃণমূলের পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা। ফোনে রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, তৃণমূলের সব পদ ছাড়লেন এবার চন্দ্রিমা ভট্টাচার্য। প্রিয়াঙ্কা, শোনা যাচ্ছে? দেখো স্নেহা, তোমাকে জানিয়ে দেবো, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং তৃণমূল রাজ্য সভানেত্রীর সমস্ত পদ যেরকম ছেড়েছেন তিনি, তেমনি তিনি রাজ্য সভানেত্রীর পদই নয়, দলের সমস্ত পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। তোমাকে জানাবো যে চিঠি পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেখানে তিনি ফর্মার চিফ মিনিস্টার হিসেবে উল্লেখ করেছেন। সেই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যে চিঠি পাঠানো হয়েছে সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন যে 3 তারিখ অর্থাৎ গত 3রা জুন তাকে যে পদ দেওয়া হয়েছিল, রাজ্য সভাপতির যে পদ দেওয়া হয়েছিল সেই পদ থেকে তিনি সরে দাঁড়ালেন। শুধু তাই নয়, তোমাকে জানিয়ে রাখবো সমস্ত রকম পদ থেকে কিন্তু তিনি সরে দাঁড়ালেন এবং একই সঙ্গে তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিষয়ক যে অ্যাকাউন্টের মেনটেন করার দায়িত্ব তার কাছে ছিল বা ভেরিয়াস বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে যে সই করার যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বা সই করার ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল, সেখান থেকেও কিন্তু অথরাইজ সিগনেচার তিনি দিতে পারতেন। সেখান থেকেও কিন্তু তিনি সেই দায়িত্ব থেকেও সরে দাঁড়ালেন। শুধু তাই নয়, তোমাকে জানিয়ে দেবো নির্বাচন কমিশনেও কিন্তু তিনি তাকে অথরাইজ পার্সন হিসেবে নির্বাচন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে পন্থী যে তৃণমূল কংগ্রেস আমরা জানি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব পদ থেকেও কিন্তু তিনি সরে দাঁড়ালেন। সেখানে তুমি জানো যে দীর্ঘদিনের সিদ্ধান্ত নিলেন তিনি। দেখো, সূত্রের খবর যেটা, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী এবং দীর্ঘদিনের তুমি দেখেছো যে এর আগে গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি ছিলেন। তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পদও দেওয়া হয়েছিল। এমনকি তুমি জানো যে অর্থ প্রতিমন্ত্রী হিসাবেও চন্দ্রিমা ভট্টাচার্যকেও দায়িত্ব দেওয়া হয়েছিল। রাজ্যে পালা বদলের পর যখন একদিকে তৃণমূলে ভাঙন তৈরি হয়েছে, তখন গতকাল যে ছবি তুমি দেখেছো যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তারা তৃণমূল ভবনে পৌঁছে গিয়ে তারা তৃণমূল ভবন দখল নেয়,
সেখানে যেটা জানতে পারা যাচ্ছে সূত্র মারফত যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু তৃণমূল ভবনে তিনি যেতেন নিয়মিত। খুব একটা তিনি দপ্তর থেকে ছুটি নেওয়া বা কামাই করা এই ধরনের এই রকম কিন্তু কাজ তিনি করতেন না, অর্থাৎ নিয়মিত দপ্তর সামলাতেন। সেক্ষেত্রে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তার কাছে একটি ফোন আসে এবং সেখানে তাকে বলা হয় যে এই তৃণমূল ভবন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থীর হাতে তিনি তুলে দিয়েছেন এমনটা ইঙ্গিত করা হয়, সেই ফোনে বলা হয় এবং তারপরেই সেই অভিমান থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর। এবং তোমাকে জানাবো যে আর এর পরে আর কোনোদিনও কালীঘাটে যাবেন না এমনটাও কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য ঘনিষ্ঠ যারা রয়েছেন তারা বলছেন। যে তবে তোমাকে জানাবো যে যে ঘটনা আমরা দেখেছি গতকাল ঘটেছে বা তৃণমূল ভবনের যে ছবি আমরা দেখেছি, যে দায়িত্ব এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কাঁধে নিয়েছিলেন, তার তৃণমূল ভবনটাও শেষ পর্যন্ত তার হাতছাড়া হয়েছে এমনটা ছবি উঠে এসেছে। কারণ গতকাল আমরা দেখেছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থীরা তারা তৃণমূল ভবন দখল করে নিয়েছেন, তালা দিয়ে দিয়েছিলেন, সেখানে কালীঘাট পন্থীদের জায়গা ছিল না কোনো। পুরো ঘটনার যে দায়ভার কোনোভাবে চন্দ্রিমা ভট্টাচার্যের কাঁধে ফেলা হচ্ছে কিনা সেটা একটা যেমন প্রশ্ন উঠছে, তেমনই চন্দ্রিমা ভট্টাচার্য যে অভিমানের জন্য এই পদ থেকে সরে দাঁড়ালেন এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। তবে চিঠিতে তিনি স্পষ্টত কোনো কারণ ওইভাবে উল্লেখ করেননি, তবে তিনি যে সরে দাঁড়িয়েছেন সমস্ত রকম পদ থেকে তা একরকম স্পষ্ট। চিঠি ইতিমধ্যেই তিনি পৌঁছে দিয়েছেন। এবার এর পরবর্তী পদক্ষেপ তিনি কি নেন বা এর আগে আমরা দেখেছিলাম তার ছেলে তিনি কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী যে বৈঠক ছিল সেই বৈঠকেও তিনি অংশ নিয়েছিলেন, সেখান থেকেই কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছিল যে এবার কি তবে চন্দ্রিমা ভট্টাচার্য হাত ছাড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু দেখা গিয়েছিল তারপরেও কিছুটা দূরত্ব কমালেও কিন্তু তিনি সেইভাবে একেবারে হাত ছেড়ে দেননি। তবে যে আজকে যে পদত্যাগ পত্র তিনি দিয়েছেন তাতে কিন্তু একরকম স্পষ্ট হয়ে গিয়েছে যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী, তার হাত তিনি ছেড়েছেন এবং তৃণমূলের সঙ্গে যে দূরত্ব বজায় রাখছেন তা কিন্তু একরকম স্পষ্ট। কারণ তার চিঠিতে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি তার উপর যে দায়িত্ব ছিল অথরাইজ সিগনেচারের দায়িত্ব থেকে শুরু করে নির্বাচন কমিশনে গিয়ে যাওয়া বা নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের হয়ে যে মুখ্য ভূমিকা পালন করা, সেই সমস্ত দায়িত্ব থেকে কিন্তু তিনি সরে দাঁড়িয়েছেন। এবার দেখার যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একা হয়ে যাচ্ছেন বা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গীরা তাকে ছেড়ে একে একে সরে দাঁড়াচ্ছেন, তাতে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ কি হবে সেটা যেমন একদিকে প্রশ্ন, তেমনই চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আজকে এই পদত্যাগ পত্র দেওয়ার পর সেখানে এরপরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী যে তৃণমূল, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলে তিনি যোগ দেবেন কিনা সেটাও কিন্তু এখন দেখার বিষয়। একেবারে প্রিয়াঙ্কা, আপাতত ধন্যবাদ। কালীঘাট তৃণমূল শিবিরে আরো ভাঙনের ছবি এবার স্পষ্ট। তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূলের সব পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। কালীঘাট তৃণমূলে আরো ভাঙন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন এবার চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। দলের হয়ে বিভিন্ন ব্যাংকের সই করার দায়িত্ব থেকেও ইস্তফা দিয়েছেন তিনি এবং তারই সঙ্গে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। চন্দ্রিমা ভট্টাচার্যের চিঠিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার তৃণমূলের পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা। কালীঘাট তৃণমূলে আরো ভাঙন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা দায়িত্ব পাওয়ার পর, কিন্তু ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।